হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি, হ্যাপি হোলি সবাইকে। অনেক 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 ভালোবাসা, অনেক কি বলবো, মানে সবাই হোলিতে অনেক মজা করো, আনন্দ করো। তো সকালবেলা উঠে স্নান করেছি। আমি তো জানি যে পরে আবার স্নান করতে হবে, তো যাই হোক সকালবেলা উঠে স্নান করেছি, যেহেতু ঠাকুর গোপালকে আবির দেবো, সবাইকে আবির দেবো, ওই জন্য স্নানটা করে নিয়েছি। আর এখানে দেখো আমাদের গোপালকে কি সুন্দর লাগছে, একদম সাদা ফুলে একদম আরও সুন্দর লাগছে। আর গোপালের গালেও আমি আবির দিয়ে দিয়েছি। এখানে আমার সকাল সকাল উঠে পুজোও দিয়ে দিয়েছে। আর যেহেতু আজকে গোপালকে ভোগ হিসাবে কিছু দেওয়া হয়নি, তো সকালবেলা উঠে মিষ্টি দিয়ে পুজো দিয়েছে, আর গোপালকে দুপুরবেলা পায়েস রান্না করে মা দিয়েছিল। তো আমার স্নান হয়ে গেছে। আর এখানে দেখো মেয়েরা এখনও কেউ ওঠেনি, এখন খাবো হচ্ছে চা। আর তোমাদের সাথে একটু হ্যাপি হোলি বলে নিলাম, এখনও কেউ ওঠেনি। আর কালকে রাত থেকে দুষ্টুর খুব শরীর খারাপ, মানে এত প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, মাঠে ন্যাড়াপোড়া হচ্ছিল, ভালো করে দেখতেও পারেনি, সমানে কাশি আর ঠান্ডা। আর মেয়েদের ওঠা তো এখন কমপ্লিট, মেয়েরা সবাই উঠে পড়েছে। আর এখানে জলখাবারে ছিল লুচি আর ছোলার ডাল। আর আমাদের রঙের দোকান দিয়ে দিয়েছি এবছর। আর এখানে দেখো রঙের দোকানে প্রচুর কালারের আবির রয়েছে। আর বাবা এখানে বসে আছে, বাবু আছে, আর মেয়েরাও এখানে সবাই উঠে পড়েছে। হ্যাপি হোলি, তুমি বলো হ্যাপি হোলি দুষ্টু, হ্যাপি হোলি। এখানে আবির রেডি। হ্যাঁ ওটা থাক, নাক পুছাতে হবে, বারবার নাক দিয়ে পড়ছে। এখানে আবির রেডি, আর এখানে রং খেলার জন্য রেডি। আর এখানে দুষ্টু শরীরটা একদম ভালো না, খুব ঠান্ডা লেগেছে, কাশছে। আর মিঠিরও শরীর খারাপ। এখন সব যাবে, পিচকারি নিয়ে রেডি হচ্ছে, বাইরে যাবে। আবির নিয়ে রেডি, আমরা বাইরে। দেখো কালারটা করছি, দেখো কালার এখন চুজ করছে কোনটা কি হবে। আমি এমনিতে হ্যাপি হোলি। সামনে থেকে কি কালার দিই তোমাকে, কি কালার কি এটা তোমাকে সব রং কালার হচ্ছে ঘরের মধ্যে, বাইরে গিয়ে মানুষের দেয়, ঘরের মধ্যে দিচ্ছে। এখানে আমাদের মাটন কষানো হচ্ছে, আর এখানে ভাত, চাটনি হয়ে গেছে। মা এখানে রাঁধুনি আজকে। আর এখানে সব এই যে আবির দেওয়া হচ্ছে। হ্যাপি হোলি বলো মানিকে, হ্যাপি হোলি। আমার চোখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি জানিস। বাইরে আসো, দেখো বাইরে আসো, ডাকছে পাপাকে। এখানে হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, দে দে বাইরে বাইরে চলো, বাইরে একটা ফটো তুলে নি। এখানে সব আবির হচ্ছে। হাই রা, এইসব কথা বলতে হয়, মরে যাওয়ার কথা বলেছে। ভালো করে মাখা বাবাকে। বাবা চোখের মধ্যে, আমাকে চোখের মধ্যে দিয়ে দিয়েছে। অবস্থা দেখো, অবস্থা দেখো কি করছে। এখানে ভূত করে দিচ্ছে, বাপরে বাপ। কাছাকাছি করো বেশি করে। লাল প্যাকেট কোথায়? এই যে আমাদের বাবুকে দেখো, বাবুকে দেখো কি অবস্থা, সাঙ্গ পাঙ্গ। আর এখানে পিসিদা রঙের দোকান দিয়েছে। এই চোখে যায় না জানো। তো দেখো সবার সাথে আবির খেলে, রং খেলে এই পজিশন হচ্ছে আমাদের। তো এখন যাব স্নানে, ফার্স্টে মেয়েদেরকে স্নান করাবো, তারপরে আমি নিজে স্নান করব। তো দেখো আমার স্নান হয়ে গেছে, আর ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন যাব আমি খেতে, পাতলা করে মাটনের ঝোল আর চাটনি দিয়ে ভাত দিয়ে খাবো কষিয়ে। তো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন বেঁচে গেছে প্রায় 3টের বেশি।
আর এত পরিমাণে মাথা কামড়াচ্ছে আর ঘাড় কোমর ব্যথা খুব শুরু হয়েছে আমার, তো ভালোই লাগছে না। এখন যাব খেতে, খেয়ে দিয়ে একটুখানি শোবো। ভেবেছিলাম যে বিকালবেলা যাব বাইরের দিকে, কিন্তু যেতে পারিনি, শরীরটা খারাপ লাগছে। তো চলো খেয়ে আসি, আর খাওয়ার পরে তোমাদের সাথে আবার কথা বলছি। গুড ইভিনিং। এখন বেজে গেছে প্রায় সন্ধ্যা 7টা, আর আমি উঠে পেরেছি প্রায় 6:30টার দিকে। আর বিকালবেলাটা তো একদমই উঠতে ইচ্ছা করছিল না, যেহেতু ঘাড় কোমর প্রচণ্ড ব্যথা করছে, কেন জানি না, সেই পুরনো ব্যথা আবার মনে হয় শুরু হচ্ছে। তো যাই হোক, এখানে বাবা আজকে সতী মায়ের মেলায় গেছিলো, আর সেখান থেকে অনেকগুলো গজা এনেছে, জিভে গজা যেগুলো হয়, তো এগুলো খেতে তো খুবই ভালো লাগে। তো সেগুলোই খাচ্ছিলাম, আর মেয়েদেরকেও একটুখানি ভাগ করে দিলাম। আর ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা একটুখানি বেরাবো, তো সুশান্ত যেহেতু আজকে বাড়িতে বেরায়নি গাড়ি নিয়ে, কিন্তু শরীরটা একদমই ভালো লাগছে না যে যাবো যে, তো ওদেরকে গজা দিলাম, আর ওদের জিজ্ঞাসা করলাম যে কীরকম খেতে। তো ওরা গজা খেয়ে তো খুব খুশি, তো খুব প্রশংসা করলো, কিন্তু পুরোটা খায়নি। তো তারপরে দেখো এদের অবস্থাটা দেখো, এত নাচানাচি গান চালিয়ে এত শুরু করেছে, মানে হোলিতে বিশাল আনন্দ করেছে, বিশাল মজা করেছে। তো এইভাবেই কাটলো আমাদের হোলি। তো তোমাদের কীরকম কাটলো প্লিজ জানিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।